আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি পাটালি খেজুরের গুড়ের খিরসায় নরম তুলতুলে পাটিসাপটা পিঠা, যা মুখে দিলেই নিমিষেই গলে যাবে। আশা করি আজকের এই পাটিসাপটার পিঠার রেসিপিটি সবার থেকে ভালো লাগবে। তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাটালি খেজুরের গুড় আধা কেজি। গুড়টা আমি গ্রেটার করে নিয়েছিলাম। এখন হাফ কাপ পানি দিয়ে গুড়টা গলিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে এক সাইডে রেখে দেব। এখন তৈরি করে নেব পিঠার ব্যাটারটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আতপ চালের গুঁড়া, 1.5 কাপ সিদ্ধ চালের গুঁড়া, 1 কাপ ময়দা এবং 1 কাপের মতো গলিয়ে রাখা গুড়টা দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব এবং একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি একটু দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশি ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি। এখন ব্যাটারটা 1 ঘন্টার জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। এইদিকে পিঠার খিরসা তৈরি করার জন্য এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 5 কাপ, মানে 1.25 কেজি। এখন দুধটা খুব ভালো করে জাল করে নেব। খিরসাটা ঘন করার জন্য মেজারমেন্ট কাপের 1/3 কাপ পোলাও চাল দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়ে অনবরত নাড়বো আর খুব ভালো করে মিক্স করে নেব। পোলাও চালটা দিলে খিরসাটা খুবই মজার হয় এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর চুলার হিটটা মিডিয়ামে রেখে খিরসাটা আরও ঘন করে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তখন কোরানো নারিকেল দিয়ে দেব হাফ কাপের মতো। যখন এইরকম একটা পর্যায়ে চলে আসবে তখন খিরসা তৈরি। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। এখন পিঠা তৈরি করার পালা। একটি প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে এবং পিঠার ব্যাটার দিয়ে চারিপাশে ঘুরিয়ে সেট করে ঢেকে রাখবো 30 থেকে 40 সেকেন্ড। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে আছে। এখন খিরসাটা দিয়ে এইভাবে ভাঁজ করে নিলেই হয়ে যাবে। পিঠার উপরে এমন ছিদ্র করতে চাইলে ব্যাটারটা দেওয়ার সময় প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এভাবে আমি সব পিঠা তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, পিঠাটা খেতে খুবই মজার হয়েছিল। রেসিপি ফলো করে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।